এই নির্বাচনটাও, সামনের নির্বাচনটা এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য আসবে। নতুন প্রজন্ম ভিন্নভাবে বাংলাদেশকে দেখছে বা দেখবে আগামী দিনে। আপনাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা আছে বা সবচেয়ে বড় অর্জনের জায়গা যেটা হচ্ছে সফলভাবে নির্বাচনটা সম্পন্ন করা। আউটকাম উইল ডিটারমিন যে আপনাদের প্রস্তুতি কতটা সার্থক হয়েছে, কতটা সফল হয়েছে। এবং সেটা শুধু যে আপনাদের নির্বাচন কমিশনের জন্য গুরুত্বপূর্ণ তা নয়, কিন্তু আমরা যদি একটু বড় প্রেক্ষাপটে দেখি, বাংলাদেশের জন্য কিন্তু এটা গুরুত্বপূর্ণ একটা ট্রানজিশন। এবং এই ট্রানজিশনটা সফল করার উপরে নির্ভর করবে বাংলাদেশ কোন দিকে যাবে। তো কাজেই সেই দিক থেকে আগামী নির্বাচনটা আমাকে যদি জিজ্ঞেস করেন, আমি 70-এর নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে আমি দেখেছি 70-এর নির্বাচন, ওইটা যেরকম একটা টার্নিং পয়েন্ট ছিল তখনকার জন্য। আমার ধারণা এই নির্বাচনটাও, সামনের নির্বাচনটা এরকম একটা টার্নিং পয়েন্ট আমাদের জন্য আসবে। কেন আসবে সেটার আরো একটা কারণ বলছি, সেটা হলো যে আমরা কি সকলে আমরা জানি আমরা কি প্রেক্ষাপট থেকে এখানে এসেছি, এবং সেটা একটা কারণ। আর আরেকটা জিনিস আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়, যদিও আমরা খুব দেখি কিন্তু কতটা উপলব্ধি করে আমি জানি না, আমার কাছে কিন্তু আমি একটা প্রজন্ম, একটা জেনারেশনাল শিফট দেখতে পাচ্ছি। একটা জেনারেশন থেকে আমরা আরেকটা জেনারেশনের দিকে যাচ্ছি, এবং এখানে শুধু জেনারেশন নয়, একটা বড় মনস্তাত্ত্বিক পরিবর্তন হচ্ছে, বড় প্রত্যাশার পরিবর্তন হচ্ছে। এবং আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখি, সেই স্বপ্নের জায়গাটাও কিন্তু ভিন্ন হচ্ছে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। নতুন প্রজন্ম ভিন্নভাবে বাংলাদেশকে দেখছে বা দেখবে আগামী দিনে। তো কাজেই এই তরুণ প্রজন্মের স্বপ্নের সাথে আমরা কিভাবে সাজুজ্য আসবো বা আমরা কিভাবে আমাদের কাজগুলোকে সঙ্গতিপূর্ণ রাখবো, সেটাও কিন্তু আমার ধারণা এই নির্বাচনটা একটা গুরুত্বপূর্ণ ধাপ হিসাবে কাজ করে বলে আমার ব্যক্তিগত ধারণা। এবং সেটা আমি মাঠ পর্যায়ে যখন কথা বলি, বিভিন্ন রাজনৈতিক দলের কথা আসে, আমি কিন্তু একটা প্রজন্ম হিসাবে দেখি যে এই প্রজন্মের প্রত্যাশা, স্বপ্ন, তাদের চিন্তা ভাবনা একেবারেই ভিন্ন, এবং তারা অনেক বেশি আধুনিক, অনেক বেশি বিশ্বের সাথে সম্পৃক্ত, অনেক বেশি তথ্য তাদের কাছে আছে, এবং তারা অনেক বেশি দায়বদ্ধ এবং স্বচ্ছ ব্যবস্থাপনা দাবি করে, এবং তারা সেটার জন্য কিন্তু সংগ্রাম করবে। এবং এটা প্রজন্মের যে পরিবর্তন হচ্ছে সেটা কিন্তু শুধু বাংলাদেশে নয়, আমরা নেপালে দেখেছি, শ্রীলঙ্কাতে দেখেছি, ইদানিংকালে গত 2 দিন ধরে লাদাখেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো কাজেই এটা কিন্তু একটা বড় ধরনের ঘটনা। আমার মনে আছে 1968 সালে এরকম আমরা একবার দেখেছিলাম, 68-69-এ এরকম একটা পরিবর্তন হচ্ছে।